মানে সবার জন্য। তো এখন আমরা 4-5 জন আছি। তো এখন হইলো আম মাখা খাবো, কারণ গত ভিডিওতে বলছিলাম যে আম মাখা খাইতে পারি নাই, এখন আম মাখা খাবো। আমি হলো এখানে একটা তাল কিনতে আইছিলাম, তো একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এই যে। তো এই ছোট ভাইয়ের নামও আপন। তো যাই হোক, নাম হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আমি আপন, আপনারা দেখছেন ইসমাইল আপন ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, অনেকদিন পর আবার একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ। তো যাই হোক, অনেকদিন পর আজকে একটা লাইফস্টাইল ব্লগ করতেছি, জানি না কেমন হবে। বৈশাখ মাস থেকে শুরু হইয়া এই পর্যন্ত একটু অনেক জায়গায় ঘোরাফেরা করছি, মেলাতে গেছি, পরে স্নান করতে গেছি, তারপরে এখানে নীলের অনুষ্ঠান ছিল, অনেক কিছুই করছি। তো যাই হোক, এখন আপাতত একটু বাসায় আছি। তো বাসা থেকে মনে করলাম আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার দিই। আপনাদের মাঝে ভিডিও না দিলে তো আবার আছেন অনেকেই আপনারা রাগ করবেন, তো সেই কারণে একটা লাইফস্টাইল ব্লগ দিতেছি। তো দেখতে থাকেন আজকে কি কি করি আজকের ভিডিওতে। গাইস, প্রচন্ড গরম পড়ছে আজকে, বলার বাহিরে। আজকে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস। দেখেন কপালের অবস্থা কি, ঘামে তলায় গেছে। তো এখন বাজে সকাল 10টা। তো এখনই আমি ভিডিও শুরু করতেছি। তো গাইস, বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। চলো গাইস, সকালবেলা একটু ভিডিও চালু করছিলাম আপনাদের জন্য, মানে ব্লগ ভিডিও। তো একটু ঘরে কাজকর্মের ব্যস্ত হয়ে গেছিলাম, একটু কম্পিউটার চালাইছিলাম, মানে কম্পিউটার একটু কাজ ছিল। তো এখন বাইরে গেছে হলো 11টা 45। তো এখন যাবো হচ্ছিল বাইরে। আমি পুলোকে আমার ডাক দিতেছে হলো আম মাখা খাওয়ার জন্য। তো চিন্তা ভাবনা করলাম, গত ব্লগে আপনাদেরকে আমের জুস খাওয়ার ভিডিও দেখাইছিলাম, মানে একটা ব্লগ ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, এখন যাবো হচ্ছিল আম মাখা খাইতে। অনেক মন চাইতেছে, তো সেই কারণে এখন যাইতাছি, আপনারা দেখেন। ও বাবা রে, রেডি? হ্যাঁ, কইলাম যে তুই এই সাইডে দে, যা বেড়া ওইব। কই রে? সো গাইস, গত ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমের জুস বানাইছিলাম, মানে সবার জন্য। তো এখন আমরা 4-5 জন আছি। তো এখন হইলো আম মাখা খাবো, কারণ গত ভিডিওতে বলছিলাম যে আম মাখা খাইতে পারি নাই, এখন আম মাখা খাবো। তো যাই হোক, আমি আর বাদন এখন আমগুলো নিয়ে আসলাম, মানে পুলোকে আম পাইটা দিল। এখন যা যা করা লাগে এখন সেইগুলোই করতে হবে। তো গাইস, এখানে এখন আমাদের আম কাটা শুরু হয়ে গেল। কিছু অনেকদিন হয়েছে যে আমরা আমের জুস খাইছি, কিন্তু আম মাখা এখনো খাই নাই। তো আজকে পুরো ক্রেডিট দিতেছি পুলকরে, কারণ পুলকেই বলছে যে আম মাখা খাইবো। তো জিনিসপত্র তো নিয়ে আইছি, এখন কাটাকাটি শুরু হোক। আপনারা এখন একটু সিনেমেটিক ভিডিও দেখেন। হ্যাঁ, আমরা আছি। আমরা আছি। আপনি কই ফেস নিবা একটা একটা করে, দুজন একবার নেয় না ফেস। গাইস, সবকিছু খাওয়া দাওয়া শেষ। এখন এই যে পুলোকে আঠি খাইতেছে। পুলো একটা আঠি খাই কেমন একটু দেখাতো কাকা। আতাস কেন এতক্ষণ তো খাইছ? চলো গাইস, কিছুদিন আমের জুস খাওয়ার পরে এখন বর্তমানে হচ্ছে এই যে আম মাখা খাইলাম। তো আপনাদের তো বলছিলাম যে আম মাখার একটা ভিডিও করবো ছোটখাটোর উপরে। তো আমি আমার কথাটা রাখছি। আমের জুসের পাশাপাশি এই আম মাখাটা খুব ভালো খাইলাম, মানে খুব স্বাদ হয়েছিল, কারণ এই যে সব পারফেক্ট ভাবে দেওয়া হয়েছে, লবণ মরিচ যেখানে যা আছে। কেউ পুলক দৌড়াসকে পুলকে খালকাটা দেখতে যায়। তো যাই হোক গাইস, আজকের লাইফস্টাইল ব্লগে আর কি কি করা যায় তো আপনারা দেখতে থাকেন। সো গাইস, গেছিলাম একটু বাজারে। তো যাই হোক, বাজারে যাই কাজকর্ম করছি। তো
এখন যাইতেছে একটু মধ্য ব্রিজ মানে যে উজ্জ্বল দাগর দোকানে, সুব্রত দাগর দোকানে। তো ওইখানে হলো তাল উঠছে, বাজারে তাল খুঁজে পাইলাম না, তো সেই কারণে এখন এইখানে তাল কিনে নিতেছি বাসায়। এমনিতে তাল খুব পছন্দের একটা ফল। তো যাই হোক, তালের সিজন যখন আইছে তো অবশ্যই একটা কেনাকাটা তো করতেই হয়। তো দেখি যে ওখানে তাল আছে কিনা। কাকু, তাল কত করে কাকা? 330। তো গাইস, আমি হলো এখানে একটা তাল কিনতে আইছিলাম, তো একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এই যে। তো এই ছোট ভাইয়ের নামও আপন। তো যাই হোক নাম, তো যাই হোক মিতার সাথে দেখা হয়ে গেল, নাম সেম এক। কাকু আমার 6 চক্কু দেন। ওমা সিরিয়ালে আচ্ছা, কাটতে থাকেন। কাকু সিরিয়াল শেষ হয়েছে? তো দেন দেন দিলাম। ধন্যবাদ। জায়গা তো গাইস, চলে আসলাম মধ্য ব্রিজ থেকে। তো এই যে তালকিটা নিয়ে আসছি বাসায়। তো যাই হোক, বাইরে প্রচন্ড গরম গাইস, এত গরম তো অবস্থা খারাপ হয়ে যেতেছে। তাও ওই গরমের ভিতরে বাজারে যাই একটু কাজকর্ম করলাম, পরে যে বড় ভাইয়ের সাথে ছিলাম, তাল খাওয়ার মন চাইলো তো তাল কিনে নিয়ে আসলাম। তো যাই হোক, এখন ঘরে ঢুকে একটু বসি ফ্যানের বাতাসে, তো আপনাদের সাথে একটু কথা বলতেছি। এখন বর্তমানে কত ডিগ্রি তাপমাত্রা আছে তো সেটা একটু আপনাদের দেখাই দিই। সো গাইস, পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 34 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু গাইস মনে হইতাছে যে 44 ডিগ্রি তাপমাত্রা, এমন গরম লাগতেছে। আর অনুভূতি আছে হলো 44। 2-3 দিনের মধ্যে তো কোনো বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাইতেছে না। তো যাই হোক, এই কয়দিন একটু গরম থাকবেই, তো গরমের ভিতরে একটু কষ্ট করতেই হবে। তো গাইস, এবার তাল খাওয়ার আগে একটু কথা বলি আপনাদের সাথে। তো যাই হোক, আপনারা দেখলেন যে আমি মধ্য ব্রিজ গেছিলাম যে তাল কিনতে, আমি আর মিঠুন দায়। তো একটা ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তো ওই ছোট ভাই হচ্ছে স্কুলে যাইতে লইছিল, তো আমি হচ্ছে ওর সামনে থেকে ভিডিও করতেছিলাম। তো ও হচ্ছে পিছে ছিল, তো হয়তো আমাকে দেখে বা ওই যে আমি ভিডিওতে কথা বলতেছি সেই কারণে আমার সামনে এসে বলতেছে, ভাই আপনি কোনো ইউটিউবে আছেন না ফেসবুকে আছেন? তা আমি বললাম যে আমি ইউটিউবে আছি, তো ওইখানে ভিডিও করি। তো ও বলতেছে যে ভাই তা আমাকে কি একটু ভিডিওতে নেওয়া যায়? তা আমি বললাম ঠিক আছে, নিতেছি। তো একটা মানে ভালো লাগলো এই ব্যাপারটাই। তো ওর নামও আপন, আমার নামও আপন, পুরো সেম টু সেম, দুইজনের নাম এক। আমি তো এই ছোট ভাইরে নিয়ে রাস্তায় বেশি কথা বলতে পারি না, কারণ পাশে মানুষজন খালি আমার দিকে চায় থাকে। তো আমার কাছে এটা ভালো লাগে না গাইস, কেমন জানি আজব আজব লাগে ক্যামেরাতে কথা বলতে। তো এখন আমি আপনাদের সাথে কথা বলতেছি বাসায় আইসা। তো খুব ভালো লাগলো এই বাইকটার সাথে দেখা কইরা। আর সবচেয়ে তো ভালো লাগলো এই যে নামটা এক, দুইজনের নামে মানে একসাথে ভিডিওতে চলে আসলাম আমরা। তো মাঝে মাঝে এরকম কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হইলে গাইস খুব ভালো লাগে। আশা করতেছি ছোট ভাইয়ের সাথে আবারও আমার দেখা হবে, তো আবার ওই বাইকে নিয়ে আবার একটা ভিডিও বানাবো। তো দেখা যাক কবে ভিডিও বানাইতে পারি। তো যাই হোক গাইস, এখন তাল আনছি, তো এখন 2-3টা তাল খাই। তো গাইস, এত গরম লাগতেছে, এই বিছানা থুয়া এই উপরে ফ্যান থুয়া আমি নিচে বসে রইছি। নিচের ফ্লোরটা একটু ঠান্ডা আছে। তো যাই হোক, আমি এখানে 3টা তাল ছুইলা রাখলাম, কারণ ভাই আমি ছোলা ছাড়া খাইতে পারি না। যেমন অনেকে আছে যে সাথেটা সাথে ছুইলা খায় ফেলায়, কিন্তু আমি আলাদাভাবে একটু ছুইলা নিলাম। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়ার পালা। এই হলো তাল। আপনি তাল যেরকম চান সেরকম পাইবেন, নরম পাইবেন, মিডিয়াম নরম শক্ত পাইবেন না পুরা শক্ত পাইবেন। তা আমি আসলে এখানে মিডিয়াম টানলাম, কারণ নরম টানতে গেলে মানে চোখলাটা চলতে গেলে ভিতরে জল বের হয়ে যায়, জল বের হয়ে গেলে আর খাইতে মন চায় না। তো যাই হোক, এখন এই তালটার ভিতরে ভিতরে জল আছে, যখন এটা কামড় দেয় ভাই ভিতরে যে মিষ্টি জলটা বের হয়ে যায়, তো খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে 3টা তাল খাইলাম, আর 3টা তাল রেখে দিলাম হলো ছোট ভাই জোনার বোনের জন্য। ওরা এসে খাবো না ভাই, আমি এত খাইতে পারবো না। তো এটাই শেষ। তাল আপনাদের মধ্যে কার কার ভালো লাগে তো গাইস একটু কমেন্ট করে জানান। আমার তো ভালো লাগে, তো আপনাদের ভালো লাগে না সেটা একটু জানাই দেন। এই গরমে আর ভিডিও বানাইতে ভালো লাগতেছে না, মানে মন চাইতেছে না। কারণ কি গাইস, এই গরমের কারণে আমরা তো গরম হয়ে যাইতেছে, আমাদের কপাল থেকে ঘাম ঝরতেছে। আর তার সাথে সাথে মোবাইলটাও গরম হয়ে যাইতেছে পুরো আগুনের মতো, কিছু কিছু জায়গায় ভিডিও ল্যাগ করতেছে। তো গাইস কিছু মনে করেন না, তো আজকের মতন ভিডিওটা এখানে সমাপ্ত করে দিতেছি। 2024 সালে মানে এই নতুন বছরে এই প্রথমে ছোট ভিডিও করতেছি। তো এই ভিডিওটা হয়তো 8-9 মিনিটের মতন হইতে পারে। তো এই মানে প্রথম বছরে এত কম ভিডিও করতেছি। তো গাইস কিছু মনে করেন না, আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করে দিতেছি। আজকের মতন ভিডিওটা এতটুকুই থাক। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। বাই।